নিজের টাকায় ব্যবসা করতে যান, সেখানে চাঁদাবাজরা আপনাকে হুমকি দিবে চাঁদা দেওয়ার জন্য। বাসা থেকে বাইরে যান, আপনাকে ছিনতাইকারী কবলে পড়তে হবে। আবার অন্যদিকে হসপিটালে আপনি রোগী নিয়ে যান, দেখবেন সেখানে অহরহ দুর্নীতি হচ্ছে। এদিকে যখন আমরা ছোট ছোট বাচ্চাগুলোকে পড়াশোনা শেখানোর জন্য স্কুলে পাঠাচ্ছি, সেখানেও কিনা বিমান বিধ্বস্ত হয়ে সে বাচ্চাগুলোর প্রাণ যাচ্ছে। আসলে আমার খুবই জানতে ইচ্ছা করে যে আমরা কোথায় নিরাপদ। বিষয়টি কিন্তু ভাবতে অনেক অবাক লাগে, তাই না? যাই হোক, আজকের আপনাদেরকে জিজ্ঞাসা করব না আপনারা কেমন আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। আজকে সারাদিনে কী রান্নাবান্না করেছিলাম সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করেছিলাম পটল ভাজি, আর তার সাথে ছিল বেগুন, কচুমুখী, পালং শাক আর ইলিশ মাছ। যাই হোক, এদিকে পটল ভাজিটা অনেক আগেই বসিয়ে দিয়েছি। কথা বলতে বলতে কিন্তু ভাজিটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর নিয়ে এসেছিল আজকে ইলিশ মাছ। মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল এবং পেট ভর্তি ডিম ছিল। ডিম আমার খুব পছন্দের, আর সেটা যদি ইলিশ মাছের ডিম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আমি খুব সাবধানে মাছগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। ইলিশ মাছ অনেকে না ভেজেও রান্না করে, কিন্তু আমার এটা কেমন জানি খুঁতখুঁতে লাগে, তাই আমি সামান্য পরিমাণে হলেও ভেজে নিই। এই তো এখানে গরম তেলে একে একে মাছগুলোকে ছেড়ে নিয়েছিলাম। খুব সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে এপাশ ওপাশ করে মাছগুলোকে উল্টে নেব। যেহেতু এক পাশ ভাজা হয়ে গিয়েছে তাই অন্য পাশে এবার ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ওই একই তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চিরা অ্যাড করেছি। এই পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক তখন এখানে বাটা মশলা অ্যাড করব, যেমন রসুন বাটা, জিরা বাটা। এইগুলোই মশলাটা যাতে লেগে না যায় এই কারণে এখানে খুব সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। তারপর খুব ভালো মতো এগুলোকে কষিয়ে নিতে হবে। এখানে স্বাদ মতো লবণ এবং হলুদ ব্যবহার করেছি এবং খুব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি। আগে থেকেই কচুমুখিগুলো কেটে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে এগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। এই তো তারপর একটু ঢাকনা দিয়ে রাখবো। এখানে কিন্তু অলমোস্ট কচুমুখিটা কষানো হয়ে গিয়েছে। কে কে বেগুন রান্নাটা বলকে দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু বলকে দিয়েই বেগুন রান্না করতে বেশি পছন্দ করি। যাই হোক, এই কারণে যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণ পানি এখানে ব্যবহার করে নিয়েছি। এই তো ঢাকনা উঠিয়ে দেখলাম যে বলক উঠে গিয়েছে। এবার এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিব। বেগুনগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে খুব ভালোভাবে আবার ওই তরকারিগুলোকে একসাথে মিশিয়ে নিব। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো। এদিকে বেগুনটাও কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আবার ব্যবহার করব পালং শাক। কে কে এই কম্বিনেশনটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পালং শাকগুলোকে আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এই পালং শাক দিয়েও কিন্তু অনেকটা পানি বের হয়। এই তো এই পর্যায়ে আমার সবগুলো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাছ ব্যবহার করব। তারপর একে একে ভেজে রাখা ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিলাম। এই তো এবার কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার রান্নাটা হয়ে যাবে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।